প্রিয় সকল ছাত্রছাত্রী, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা বাছাই করেছি, এখানে তোমার সূচক নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে তোমার সূচকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। এখানে আমরা আজকে তোমার গুরুত্বপূর্ণ চারটা এমসিকিউ নিয়ে আজকে কথা বলবো। চলো তাহলে আমরা দেখে নিই যে এমসিকিউ গুলো তোমার 2024 সালে সিলেট বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সূচক থেকে। আমরা একটা অঙ্ক বাছাই করেছি এখানে, সেটা হলো তোমার সিলেট বোর্ড 2024 সালে প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা আসছিল। 3 নম্বর যে অঙ্কটা নিয়েছি বরিশাল বোর্ড 2024 সালে প্রশ্নটা আসছিল, এবং ঢাকা বোর্ড 2024 এবং 20 সালে তোমার এই প্রশ্নটা আসছিল। প্রথম যে এমসিকিউটা তোমার আসছে, এটা আমরা প্রথমে চলো এটা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। 1 নম্বর যে এমসিকিউটা আসছে সেটা হলো 5 × 3 power x + 1 minus 14 × 3 power x by 3 power x। এখন সূচকের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে তোমাকে মনে করতে হবে, যেহেতু এটা বলছে তোমার এটার মান নির্ণয় করো। মান নির্ণয় করার অর্থ হলো এখানে 3 power x আছে, এই 3 power x যে নিচে আছে এখানে তোমার যে কোনো মূল্যে এটার পাওয়ারটা কি 3 power x করতে হবে। তাহলে যেখানে এটাকে বেস বলে এটাকে পাওয়ার বলে, তখন তুমি এই যে পাওয়ারটা আছে বেজের সাথে পাওয়ারটা ভেঙে ফেলতে হবে। তাহলে আমরা কি দেখো এখানে 5 × এটাকে আমরা লিখতে পারি কি 3 power x × 3 power 1, কারণ আমরা জানি বেজ যদি 1 থাকে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে পাওয়ারটা যোগ আছে, আমরা কি এটা ভেঙে লিখতে পারি। তারপর দেখো মাইনাস 14 × 3 power x, নিচে কি আছে দেখো তোমার 3 power x। এখন উপর থেকে আমরা যদি 3 power x কমন নেই, এখন কি হবে তোমার, এখানে থাকবে 5 আর 3 থাকবে, তাহলে গুণ করলে কি হবে 15 - 14, নিচে তোমার কি থাকবে 3 power x। এটা কাটা যাবে, তাহলে এখানে কি পাবো আমরা 1 পাবো। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে তোমার, এইটা হবে গ নাম্বার হবে আনসার। তারপর দেখো পরবর্তী যে অঙ্কটা নিয়েছিলাম তোমার 2 নম্বর যে অঙ্কটা, এটা তোমার চট্টগ্রাম বোর্ডে 2015 সালে এই অঙ্কটা আসছে। এখন আমরা ওই অঙ্কটা করার দেখবো ওইটা আমরা সমাধান করতে পারি কিনা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে, 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 1/√a * 3√x এর পাওয়ার হলো তোমার 3। পরবর্তীতে যে 2 নম্বর অঙ্কটা আসছে, 2 নম্বর অঙ্কটা হলো তোমার 1/√a √3√x এর পাওয়ার হলো 3। এখন তোমাকে প্রথমে এই পাওয়ার 3 পাওয়ারটা এটার উপর দিয়ে দাও। তুমি প্রথমে মনে করো √a এর পাওয়ার হলো -3, এই যে -3 একবার এটার উপর দিলাম আমরা, এখানে আছে কত 3x - 3। তাহলে আমরা কি জানি দেখো, এই √a মানে হলো এর পাওয়ার হলো হাফ, তাহলে হাফ যদি হয় তাহলে এটা কি 1/এর পাওয়ার হাফ, তাহলে কি হবে এর পাওয়ার -হাফ, এর পাওয়ার কত আছে -3 ইনটু এটা x এর পাওয়ার কি হবে 1/3, তার পাওয়ার কত আছে -3। যখন এখানে এর পাওয়ার কত আছে হাফ, আর এই পাওয়ার গুণ করলে কি হবে তোমার, এটা হবে তোমার 3/2, আর এটা কি হবে তোমার পাওয়ার গুণ করলে তোমার 3 কাটা যাবে -1। তাহলে দেখো এখানে কিন্তু 1/x চলে আসছে। তো এই অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো, শুধুমাত্র খতে x কি আছে নিচে আছে, তাহলে তুমি এই পর্যন্ত করেও তুমি ডিসিশন নিতে পারবা তোমার অঙ্কটা হয়ে গেছে। এই জন্য এমসিকিউ করার ক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্ব দিতে হবে অঙ্কটা কত দ্রুত করা যায়। তারপরে দেখো এখানে যেহেতু নিচে x চলে আসছে, তাহলে এখান থেকে তুমি ডিসিশন নাও এটা কি হাফ আছে, তাহলে এটার মান কত তোমার, এই নিচে এই হাফের জন্য আমরা একটা রুট দেবো, আর এর উপর কি আছে কিউব আছে, তাহলে এই জিনিসটা কোথায় আছে দেখো a কিউব, আর নিচে আছে কত x, তাহলে এটা হলো তোমার আনসার। এই খতে তোমার এরকম দেওয়া আছে √a³ / x, এটা হলো তোমার আনসার। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কতে তোমার কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা আমরা করি। 3 নম্বর অঙ্কটা দেখো, এটাও তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বরিশাল বোর্ডের 2024 এই অঙ্কটা আসছে। 3 নম্বর অঙ্ক তোমার কি বলছে দেখো, 1/5 + (x + 1) = 6 to 5। এখানে বলছে x এর মান কত। তাহলে দেখো এখানে x এর মান বের করতে হলে তোমার এখানে আমরা কি করতে পারি দেখো, 5 এর পর আমরা যদি এখানে x মাইনাস কমন নেই, এটা কি হয়ে যাবে x - 1, এখানে 6 to 5। এখন এখানে যদি 1/, দিয়ে কোনো কিছু পাওয়ার থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এটা মাইনাস পাওয়ারটা উঠে যাবে,
তাহলে 5 এর পাওয়ার কত হবে তোমার x - 1। এটা কোন নিয়ম হয়েছে তাহলে একটু লক্ষ্য করো। আমরা জানি x এর পাওয়ার যদি -2 হয় তাহলে আমরা লিখতে পারি 1/x²। আবার যদি কোনো কিছু পাওয়ার যদি এরকম থাকে তোমার x এর পাওয়ার -2, তখন এটা কি হবে 1/1/x²। তখন এটা উল্টে যাওয়ার কি হবে তোমার x² হবে। কিন্তু ঠিক এই নিয়মে মাইনাস থাকলে এটাকে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে 5 এর পাওয়ার x - 1। যেহেতু এখানে 5 এর পাওয়ার x - 1, আমাকে এখানে 5 লিখে এটার পাওয়ার কত দিলে তোমার কি হয় তোমার 625 হয়। তাহলে দেখো এখানে 4 দিলে 5 এর পাওয়ার যদি আমি 4 দেই তাহলে কি হবে তোমার 625 হবে। তাহলে বেস এখানে হলো 5, এখানেও 5, তাহলে দুইটা বেস বাদ দিলে তোমার এখানে কি থাকে x - 1। এখানে থাকে কত তোমার 4, এখানে কি থাকে তোমার 4 থাকে। তাহলে x এর মান কত 1টাও বেশি গেলে এটা কত 5। তাহলে x এর মান কত বের হবে 5 বের হবে। ঠিক আছে, এটা আমরা করলাম। তারপরে দেখো আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা দেখি। 4 নম্বর যে অঙ্কটা আসছে সেটা হলো ঢাকা বোর্ড 2024 এবং 2020 সালে এই প্রশ্নটা আসছে। 4 নম্বর প্রশ্নটা চলো আমরা করি, দেখি এখানে আমরা সমাধান করতে পারি না কিনা। এখন লগ তোমার 3, এখান থেকে ছিল 3√3 ইন্টু √3। এখন বেস যখন তোমাকে এখানে 3 দিবে, তুমি যে কোনো মূল্যে এখানে 3 পাওয়ার সামথিং করবা আর কি। ঠিক আছে, এখন তুমি এখানে কি আছে, এখানে 3 পাওয়ার কত আমরা দেখছি 1/3, এখানে 3 পাওয়ার কত হাফ। তাহলে আমরা এখানে লগ রেখে বেস 3, এই 3 যদি আমরা বেস যদি আমরা 1 করি তাহলে পাওয়ার কি হয়, পাওয়ার যোগ হয়। তাহলে কি হচ্ছে তোমার লগ বেস 3, এইটার পাওয়ার কত হবে এখানে করলে, এটা লসাগু হবে তোমার 6, এটা করলে পাওয়ার 5। তাহলে 5/6টা সামনে আসবে, এখানে করবে কত বেস 3, 3 এর 3 ভিত্তিক লগ, এর মান কত 1। 5/6 ইন্টু 1 মানে কত 5/6। তাহলে এই 4টা এমসিকিউ আমরা করলাম। এটা হলো 2025 সালে যারা তোমরা পরীক্ষা দিবে, 2025 সালে যারা তোমরা পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 4টা এমসিকিউ আমি বাছাই করেছি। এগুলো বিভিন্ন বোর্ডে ওই প্রশ্নগুলো আসছে। এখন যারা এসএসসি 2025 যারা পরীক্ষা দিবে, যারা এখনো তোমরা চিন্তা করতেছ সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুইটা সাবজেক্ট, এখন 3 মাস সময় আছে। এখনো যারা এই দুইটা সাবজেক্টে ভাবতেছ তোমার এই প্লাসটা আসবে না, তারা আমার এখানে তুমি 3 মাসে ক্লাস করার আগে 1 সপ্তাহ তুমি ফ্রি ক্লাস করে যাও। 2025 সালে তুমি এক সপ্তাহ ফ্রি ক্লাস করলেই তোমাকে নিশ্চিতভাবে আমি বলে দিতে পারবো তুমি এখানে কি A+ পাবে কিনা। 1 সপ্তাহ ক্লাস করে তুমি ডিসিশন নিতে পারবা তুমি এসএসসি পরীক্ষা 2025-এ সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে এই দুটো বিষয়ে তুমি A+ নিশ্চিত করতে পারবা। তাহলে তোমরা এখনো যারা এই দুইটা সাবজেক্টে A+ পাবে না বা তোমার কনফিডেন্স হচ্ছে না আমি এই দুইটা সাবজেক্টে A+ পাবো, তাহলে আমার এখানে তুমি 1 সপ্তাহ ফ্রি ক্লাস করে যাও। ফ্রি ক্লাস করার পরে তুমি নিজে থেকেই ডিসিশন নেবে, নিজের প্রতি একটা কি কনফিডেন্স চলে আসবে। আমি বিশ্বাস করি তুমি এই দুইটা সাবজেক্টে কি করবা A+ পাবা। এই জন্য তোমার সুযোগ থাকতেছে তোমার এখানে, তুমি এখানে 1 সপ্তাহ ফ্রি ক্লাস করে তুমি নিজ থেকে একটা ডিসিশন নিতে পারবে আমি এখানে A+টা পাবো। ঠিক আছে, তাহলে এখন একদমই তোমার সময় কম। 2025 সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সামনে তোমার এপ্রিলের 10 তারিখে পরীক্ষা শুরু হবে। আজকে জানুয়ারি মাসের 4 তারিখ। ঠিক আছে, এখনো তোমার 3 মাস আর 2 দিন বা 5 দিন, প্রায় 5 দিন সময় আছে। আমি ধরলাম 3 মাসই। 3 মাসে তোমরা এখনো যারা এই দুইটা সাবজেক্ট এই বিগত 2টা বছর তুমি অনেক ভালোভাবে পরিশ্রম পড়ছো, তারপরে তোমার কাছে এখন কনফিডেন্স ফিল হচ্ছে না বা তুমি কনফিডেন্স পাচ্ছ না, তাহলে তুমি এখানে 1 সপ্তাহ ফ্রি ক্লাস করে যাও। আমি আশা করি তোমার এই দুইটা সাবজেক্টে A+ তুমি নিশ্চিত করতে পারবা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও যারা দেখতেছো, যাদের কাছে এই ভিডিওটা যাবে আর যারা এখনো ডিসিশন নিচ্ছ এই দুইটা সাবজেক্টে তুমি A+ পাবে না, তারা আমার ফ্রি ক্লাসটা করে দেখতে পারো। আশা করছি তোমরা নিশ্চিতভাবে এখান থেকে A+ নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে ক্লাস করলে তুমি 3 মাস ক্লাস করলে তুমি A+ পাবে কিনা, এই জন্য বলতেছি না তোমাকে আমার এখানে ক্লাস করতে হবে। কিন্তু যারা ভয় পাচ্ছ এই দুইটা সাবজেক্টে A+ পাবে না, এই 2 বছর অনেক পরিশ্রম করেছো A+ পাবে না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এখানে এই কথাগুলো। যারা 2টা বছর অনেক পরিশ্রম করছো কিন্তু এখন ভয় পাচ্ছ এই দুইটা সাবজেক্টে তুমি A+ পাবে না, তাদের জন্য 1 সপ্তাহ ফ্রি ক্লাস। 1 সপ্তাহ ফ্রি ক্লাস করার জন্য তোমাকে আমি স্বাগতম করছি, যাতে তুমি 1 সপ্তাহ ফ্রি ক্লাস করে তুমি ডিসিশন নিতে পারো হাবিব স্যারের কাছে পড়লে তুমি A+ পাবে কিনা। ঠিক আছে, তাহলে 1 সপ্তাহ ফ্রি ক্লাস করে দেখো। এখানে আমাদের এখানে 2টা শাখাতে আমি ক্লাস নেই। এখানে হলো একটা শাখা হলো পিরোজপুর
তোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে, আরেকটা হলো তোমার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে। তুমি যে কোনো একটা বেসের সাথে তুমি কি করবা, কন্টিনিউ করতে পারবা, অথবা এক সপ্তাহ ফ্রি ক্লাস করে তুমি দেখতে পারো তোমার কনফিডেন্স আসে কিনা, বা তোমার এখানে এই 3 মাস ক্লাস করলে তুমি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে কিনা। এই যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময়ের মধ্যে তুমি যদি এক সপ্তাহ ফ্রি ক্লাস করে একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তোমার জন্য হবে কি 2025 সালে তোমার যে গণিতের যে তোমার ভয়টা আছে প্লাস না পাওয়ার, আশা করি এই ভয়টা তোমার কেটে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।